27 এপ্রিল ট্রাইব্যুনালের ভোটার তালিকা প্রকাশিত হবে। যাদের নাম ভোটার তালিকায় কেটে গেছিল এবং যারা অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন বা অফলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য, তার লিস্ট কিন্তু 27 এপ্রিল দেবে। তার আগেই কিন্তু আপনি কিভাবে দেখবেন যে 27 এপ্রিল যে ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকায় আপনার নাম উঠছে কিনা। যদি এই তালিকায় আপনার নাম ওঠে তাহলে কিন্তু আপনি 29 তারিখে যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে আপনি অংশগ্রহণ করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে দেখবেন যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন যে আপনাদের নাম 27 তারিখ যে ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকায় আপনার নাম উঠছে কিনা। এটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে বা ক্রোম ব্রাউজারে যেতে হবে, লিখতে হবে NVSP, তারপরে যে ভোটার অপশন আছে তারপরে ভোটার অপশনে ক্লিক করতে হবে। ভোটার অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে একটা আইডি তৈরি করতে হবে। এখানে সাইন আপ অপশনে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার, মেল আইডি, তার ক্যাপচার কোড দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনার ফোনে একটা OTP যাবে এবং আপনার নামে একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখানে যে লগইন অপশন আছে লগইন অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে সেন্ড OTP অপশনে ক্লিক করলে OTP আসলে OTPটা ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনার নামটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডুকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। তারপর এটা ওপেন হবে। এখানে আসার পর এইখানে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটা খুলে গেল। এটা আপনি দুটো পদ্ধতি দেখতে পারবেন, অর্থাৎ যে অ্যাপিল করেছিল তার এপিক নাম্বার দিয়ে, ভোটার কার্ড নাম্বার দিয়ে, বা অনলাইনে যে প্রিন্ট আউট বেরিয়েছিল সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে সেই আইডি নাম্বার দিয়ে এখানে বসাবেন। যে কোনো একটা দিয়ে আপনি করবেন। এপিক নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়ার পর এখানে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু পেন্ডিং লেখাটা আসছে, ঠিক আছে। এই পেন্ডিং লেখার মানে কিন্তু আপনারটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় আছে, আপনার ডকুমেন্টস কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি। অর্থাৎ 27 তারিখে যে লিস্ট প্রকাশিত হচ্ছে এই যতক্ষণ না পেন্ডিং দেখাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার লিস্টে কিন্তু নাম উঠবে না। আর যদি এখানে অ্যাকসেপ্ট বা আপনার লেখা থাকে তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম উঠে গেছে, আপনি 27 তারিখের লিস্টেও কিন্তু আপনার নাম উঠে যাবে, ঠিক আছে। আর যদি পেন্ডিং দেখায় তার মানে 27 তারিখের লিস্টে আপনার নাম উঠবে না, পরবর্তী লিস্টে হয়তো আপনার নাম উঠতে পারে, আবার ডিলেটও হয়ে যেতে পারে, ঠিক আছে। আর যদি এখানে পেন্ডিংয়ের ওখানে যদি অ্যাবসেন্ট না থেকে ডিলেট লেখা থাকে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি 100% কেটে যাবে, সে কিন্তু আর ওঠার কোনো সম্ভাবনাই নেই। এইভাবে খুব সহজেই আপনার স্ট্যাটাসটা দেখে নিন যে 27 তারিখে আপনার লিস্টে নাম উঠছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।